আসসালামু আলাইকুম পজ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইএমই বা সিরিয়াল নাম্বার তৈরি করবেন, কিভাবে আইএমই বা সিরিয়াল নাম্বার অ্যাড করবেন, কিভাবে আইএমই সিরিয়াল নাম্বার এক্সেল শিট হতে আপলোড করবেন এবং কিভাবে সিরিয়াল বা আইএমই নাম্বার প্রিন্ট করবেন। চলুন শুরু করি। যদি কোনো আইটেমের আইএমই নাম্বার অ্যাড করতে হয়, যে আইটেমগুলোর আইএমই নাম্বার অলরেডি প্রোডাক্টের গায়ে অ্যাড করা আছে, সেটা অ্যাড করবেন কিভাবে। মনে রাখবেন আইএমই এবং সিরিয়াল একই জিনিস, জাস্ট নামটা ভিন্ন, কেউ আইএমই বলে কেউ সিরিয়াল নাম্বার বলে। তো আইএমই বা সিরিয়াল নাম্বার অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব ওয়ারেন্টি এবং সার্ভিস মেনুতে। ওয়ারেন্টি এবং সার্ভিস মেনু থেকে আইএমই সিরিয়াল নংয়ের তালিকা, এখানে অপশন দিয়ে চলে যাব। যেসব আইটেমের অলরেডি আইএমই নাম্বার আছে প্রোডাক্টের গায়ে, সেটা অ্যাড করার জন্য আমরা ডান পাশের কোনায় দেখুন অ্যাড বাটন আছে, ডান পাশের কোনায় অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন যে প্রোডাক্টের আইএমই নাম্বারটা অ্যাড করতে চাচ্ছি, সেই প্রোডাক্টটা আমি বারকোড মেশিন দিয়ে সার্চ করে নিতে পারি, অথবা শুধুমাত্র নাম লিখেও সার্চ করে নিতে পারি যে ভীষণ এলইডি, এটার আমি আইএমই নাম্বার অ্যাড করব। তো এখানে মাউস রেখে আপনারা যদি বারকোড স্ক্যানার দিয়ে এখানে ক্লিক করেন, আইএমই নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আমি হাতে টাইপ করে দিচ্ছি। এরপরে বাইরে ক্লিক করলে আরেকটা আইএমই নাম্বার অ্যাড করার অপশন আসবে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতবারই বাইরে ক্লিক করবেন, একটা করে আইএমই নাম্বার অ্যাড করার অপশান আসবে। এবার বাইরে ক্লিক করবেন। এবার যদি কোনো ফাঁকা রো থাকে, সেটা কেটে দিতে হবে। সেটা কেটে না দিলে এটা সেভ হবে না, অর্থাৎ কোনো রো যদি ফাঁকা থাকে তাহলে এটা কেটে দিয়ে সেভ করে ফেলবেন। এভাবে আমি আইএমই নাম্বারগুলো অ্যাড করতে পারি। এখন যদি আমার প্রোডাক্টের অনেকগুলো আইএমই নাম্বার হয়, তাহলে এক্সেল শিটের মাধ্যমে আরও ফাস্ট আপ করা যায়। এক্সেল শিটের মাধ্যমে আপ করার জন্য আমাদের চলে যেতে হবে ইম্পোর্ট অপশান। ইম্পোর্ট অপশানে গিয়ে ডাউনলোড টেমপ্লেট একটা অপশান আছে, এখানে আমরা সিম্পল এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেব। ইতিমধ্যে আমাদের স্যাম্পল এক্সেল ফাইলটা ডাউনলোড হয়েছে। দেখুন আমি এক্সেল ফাইলটা ওপেন করতেছি। এক্সেল ফাইলটা ওপেন করার পরে এখানে দেখুন একটা জিনিস লেখা আছে আইটেম কোড এবং সিরিয়াল কোড। আইটেম কোডটা হচ্ছে যে আইটেমটা আমরা অ্যাড করব সেই আইটেমের কোড নাম্বার, এবং সিরিয়াল বা আইএমই নাম্বার সেটা একই জিনিস। সেটা হচ্ছে মানে যে সিরিয়াল নাম্বারটা অ্যাড করব ওটা। তো আইটেম কোডটা আমরা কোথায় পাবো, সেটার জন্য আমরা আবার আমাদের সফটওয়্যারে ফিরে গেলাম। সেখান থেকে আইটেম সমূহ হতে আইটেম তালিকা অপশানে আসলাম। আইটেম তালিকা অপশানে আসার পরে দেখুন যে আমরা যে আইটেমগুলো অ্যাড করি না কেন, এটার অটোমেটিক একটা আইটেম কোড আমাদের সফটওয়্যারে জেনারেট হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইটেম কোড। হ্যাঁ, আইটেম কোডটা অলরেডি সফটওয়্যারে জেনারেট হয়েছে। এবার আমরা যেটা করব, এই আইটেম কোডটাকে কপি করে নেব। নেওয়ার পরে এই কোডটা আমরা এক্সেল শিটে এখানে রাখবো। অর্থাৎ এই আইটেম কোডটার এগেনিস্টে আমাদের সিরিয়াল বা আইএমই নাম্বার করতে হবে। অর্থাৎ আমরা যদি ভীষণ এলইডি অ্যান্ড্রয়েড টিভি এই আইটেমটার জন্য সিরিয়াল নাম্বার এক্সেল শিটের মাধ্যমে ইম্পোর্ট করতে চাই, তাহলে প্রথমে আইটেম কোডটা প্রথম কলামে দিতে হবে। আচ্ছা, এবার দেখুন আমি আইটেম কোডটা দিয়েছি। এখন আমি যদি দুইটা সিরিয়াল নাম্বার অ্যাড করতে চাই, এক্সেল শিট দিয়ে বারকোড স্ক্যান মেশিনে ক্লিক করলে এখানে সিরিয়ালগুলো চলে আসবে। আমি টাইপ করে দিলাম। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, এভাবে দিতে পারেন। মনে রাখবেন আইটেম কোডগুলো ইউনিক হবে, একটা একটার সাথে যাতে না মিলে। এবার আমি আরেকটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন যে আপনি নিজস্ব আইএমই বা সিরিয়াল নাম্বার জেনারেট করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করেন, আপনার প্রোডাক্টগুলোর নিজস্ব আইএমই বা সিরিয়াল কোড আপনি ইম্পোর্ট করতে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখুন আমাদের এখানে একটা প্রোডাক্ট আছে ওয়ালটন টিভি। এখন এটার যদি আমি নিজস্ব আইএমই নাম্বার তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? প্রথমে আমি আইটেম কোডটাকে কপি করে নিলাম। আইটেম কোডটাকে কপি করে নেওয়ার পরে এখানে আমি আইটেম কোডটা দিলাম। আমি মনে করেন যে 5টা সিরিয়াল কোড জেনারেট করব, 5টা আইএমই বা সিরিয়াল কোড জেনারেট করব। এই জন্য এটাকে আমি 5বার নিয়ে নিলাম। দেখুন, আচ্ছা, এখানে দেখুন এই যে 12 সিরিয়ালটা 5বার এসেছে। এবার আমি মনে করেন আমার নিজস্ব, অর্থাৎ কোম্পানির না, আমি আমার মতো করে আইএমই বা সিরিয়াল নাম্বার অ্যাড করব। তো সেক্ষেত্রে আমি মনে করেন আইএমই বা সিরিয়াল নাম্বারটার জন্য কত হবে সেটা একটা সংখ্যা নির্ধারণ করলাম যে এত থেকে আমি অ্যাড করব। এরপর এটাকে কপি করে নিলাম। কপি করার পরে দেখুন এখানে 1 ডিজিট বাড়াই দেবো, অর্থাৎ এটা ছিল লাস্টে 55, এটাকে 56 করে দিলাম। দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু টান দিলাম। দেখুন তাহলে 56-র পরে 57, 58, 59, 60 মানে আমাদের নিজস্ব একটা সিরিয়াল নাম্বার বা আইএমই নাম্বার তৈরি হয়ে গেছে। এরপর আমি সেভ বাটনে ক্লিক করলাম।
এবার এটা সেভ হওয়ার পরে পুনরায় সফটওয়্যারে ফিরে গেলাম, সেখান থেকে ওয়ারেন্টি এবং সার্ভিস অপশানে চলে আসলাম। আসার পরে আইটেম বা সিরিয়াল নং তালিকাতে চলে আসলাম। এখানে আসার পরে ইম্পোর্ট অপশানে আসলাম। ইম্পোর্ট অপশানে আসার পরে সুজে আমি এক্সেল শিটটা সিলেক্ট করে দিলাম। এক্সেল শিটটা সিলেক্ট করার পরে ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম। দেখুন আমি যে সিরিয়াল নাম্বারগুলো এক্সেল শিটের মাধ্যমে ইনসার্ট করেছিলাম সেগুলো সবই আমার সফটওয়্যারের মধ্যে চলে আসছে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই মানে আমাদের আইএমই এবং সিরিয়াল নাম্বারগুলো এন্ট্রি নিতে পারি এবং চাইলে নিজস্ব আইএমই এবং সিরিয়াল নাম্বার তৈরিও করতে পারি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে আইএমই নাম্বারগুলো তৈরি করেছি সেগুলো কিভাবে প্রিন্ট করব। আচ্ছা, মনে করুন আমি এখানে যে একটু ফিরে যাই, এখানে যে সিরিয়াল নাম্বারগুলো অ্যাড করেছিলাম সেটা আমি প্রিন্ট করতে চাই। একটু ধরে নিই যে এই থেকে অর্থাৎ IC0012 থেকে যে সিরিয়াল নাম্বারগুলো অ্যাড করা হয়েছে এটা মূলত আমরা ওয়ালটন টিভির জন্য অ্যাড করেছিলাম। এগুলো আমরা একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখন দেখুন এগুলো ওয়ালটন টিভি মডেল এতর জন্য এন্ট্রি করা হয়েছে। এরপর আমরা চলে গেলাম আইটেম এবং সিরিয়াল নাম্বার প্রিন্ট করার জন্য। এবার আমরা লেভেল প্রিন্ট অপশানে আসলাম। লেভেল প্রিন্ট অপশানে গিয়ে সিরিয়াল এবং আইএমই লেভেল অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কপি করা জিনিসগুলো পেস্ট করে দিলাম, একটু বড় করে নিলাম। পেস্ট করার পরে এগুলো কেটে দিলাম এবং প্রত্যেকটার মাঝে আমরা কমা দিয়ে দিলাম। সিরিয়াল নাম্বার প্রত্যেকটার মাঝে কমা দিয়ে দিলাম এবং এই সিরিয়াল নাম্বারগুলো আমরা ওয়ালটন টিভির জন্য নিয়েছিলাম। ওয়ালটন টিভিটা সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে পেপার সাইজ, আপনি যদি বারকোড প্রিন্টারে প্রিন্ট করেন তাহলে এখানে পেপার সাইজ হবে কন্টিনিউয়াস স্পিড, হ্যাঁ। আর এখানে হচ্ছে 38x25 mm, 38x25। এটা হচ্ছে আপনি বারকোড যে লেভেলটা প্রিন্ট করবেন সেটার সাইজ, অর্থাৎ দৈর্ঘ্যে কত এবং ফোর্সে কত আমরা যে প্রিন্টারটি ইউজ করতেছি সেটা 38x25 mm। আপনি প্রয়োজনে স্কেল দিয়ে আপনার যে প্রিন্টারগুলো ইউজ করবেন সেগুলো মেপে নেবেন। এরপরে হচ্ছে এখানে দুইটা অপশান আছে, আইটেমের নাম এবং ওয়ারেন্টি কি প্রিন্ট হবে। স্টিকারে যদি প্রিন্ট করেন তা ওয়ারেন্টি অপশানটা টিকমার্কটা উঠিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখুন খুব সুন্দরভাবে আইএমই এবং সিরিয়াল নাম্বারটা চলে আসছে। এখন যদি আমরা প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে এগুলো প্রিন্ট হয়ে যাবে। এটার জন্য অবশ্যই আপনার বারকোড প্রিন্টার প্রয়োজন হবে। এখান থেকে আপনারা সাইজটা আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন দেখুন এখানে সিরিয়াল নাম্বারগুলো খুব সুন্দরভাবে চলে আসছে। এখন শুধু প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।